কত বড় আলিম তিনি বাবুনগরী, যাকে এসপি হারুন গ্রেফতার করেছিল, সেই বাবুনগরীর গর্দায় এখন এসপি হারুন চোখের পানি ফেলে কাঁদতেছে। ঠিক কিনা বলে? আল্লাহ বাবুনগরীর জন্য দোয়া করো, রব্বুল আমিন এই নিয়ামতগুলি বাঁচায় রাখো। আলিয়া বুঝিনা, কওমি বুঝিনা, এগুলো আমাদের নিয়ামত। আল্লাহ যারা বড় বড় আলেম আছে বেঁচে, কামালউদ্দিন জাফরির হায়াত তুমি দারাজ করে দাও। মাওলানা ডক্টর লুৎফর রহমান চাঁদের হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ তাআলা যত বড় বড় আলেম বেঁচে আছে সবার সমস্ত আলেমদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। বলে আমিন। আমার বাবুনগর হুজুরের দোয়া করব, আল্লাহ পাক যেন বাবুনগরীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। বলে আমিন। যেদিন মরে যাবে লক্ষ লক্ষ আলিম দোয়া করবে, সুবহানাল্লাহ বলে। আর যেই সমস্ত মুরব্বীরা আমাদের বেঁচে আছে আল্লাহ পাক যেন তাদের হায়াতকে দারাজ করে দেয়। বলে আমিন। আমাদের মুরব্বী যারা বেঁচে আছে, যারা আলেম বেঁচে আছে, এরা আমাদের জন্য অহংকার, সুবহানাল্লাহ বলেন। হোক আলিয়ার আলিম, হোক কওমের আলিম, সে আলিমকে আমরা শ্রদ্ধা করব, কোনো হিংসা আমাদের নাই। আজকে হাফিজ মাদ্রাসায় এসেছি, আজকের মাহফিল কিসের মাহফিল? হাফিজ মাদ্রাসায় মাহফিল। আমরা হাফিজ মাদ্রাসায় গিয়ে বাকরি দিই, আমাদের কোনো হিংসা নেই, সুবহানাল্লাহ বলে। লাখ কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় বন্ধুগণ, কোরআন শুনতে আসতে পেরে খুশি না বেজা? আপনারা খুশি না বেজা? যদি বাহিরের বেসিক জিনিসটুকু দেখেই যদি জান্নাত দেওয়া হতো, তাহলে হিন্দুরা তো আর রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার আগে জান্নাতে যেত। ঠিক কিনা বলে? যদি বাহিরের জিনিসটা দেখেই জান্নাতি হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় যেত? রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে যেত না। রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে না নাই? টুপি, পাঞ্জাবি, শেরওয়ানি, অনেক হিন্দুদের মাথায় টুপি, মুখে দাড়ি আছে না নাই? অথচ বামপন্থী, কি পন্থী? বামপন্থী। বামপন্থীরা কোথায় যাবে? কথা বলেন না কেন? আর ডানপন্থীরা, আপনারা কোন পন্থী হতে চান? কারা কারা ডানপন্থী হতে রাজি আছেন? দুহাত তুলে দেখান। আল্লাহ হাতগুলোকে কবুল করুন, বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, গোলাম শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মর্যাদা দাড়ি দিয়ে হয় না, টুপি দিয়ে হয় না, জুব্বা দিয়ে হয় না। মানুষের মর্যাদা হয় কেবল মাত্র কলিজার ভেতরে যে আমাকে ভয় করে, সেই রাস্তার ফকির যদি হয়, প্রেসিডেন্টের চাইতে ফকিরের দাম আমার কাছে 1000 গুণ বেশি। সে আল্লাহ পাক বলছেন, শোনো, ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। কিয়ামতের দিন ডানপন্থীরা আনন্দ উল্লাসে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। আর বামপন্থীরা ফাসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা। আর যারা বামপন্থী, দুনিয়াতে কোরআন মানে নাই, কোরআনের দল করে নাই, মুনাফিকি করেছে, এরা হলো হতভাগা, এরাই হলো সবচাইতে কপাল পোড়া। কার কথা এগুলি? দেখছে হুজুর কেউ কথা বলে? এই যে পার্বতীপুর, এটা আমারটা মনে হচ্ছে না। পার্বতীপুর তো আমি বহুবার এসেছি, রামবাড়িতে বহুবার এসেছি, আপনাদের হুঙ্কারও দেখেছি, কিন্তু আজকে আপনাকে কোন জিন আর ভূত ধরছে যে মুঠেই আল্লাহ পাকের কথা বলছেন না? ছোটকালে বল খেলেননি কে এখানে? আর বল খেলা দেখেননি এমন ব্যক্তি থাকলে হাত তুলে দেখান, আমি দেখতে চাই তাকে। বল জীবনে খেলেননি এবং খেলাও দেখেননি এমন ব্যক্তি আছে এখানে? আছে? নাই।
তো বল যখন খেলতে গিয়েছি ছোটকালে, এবং বল খেলা দেখতে যাব, 1 কিলোমিটার দূর থেকে শুধু শুনতাম গোল। কি শুনতাম? মনে মনে ভাবলাম আহারে মিস করলাম, কে গোল খাইলো, যদি আগে যে দেখতে পারতাম খুব মজা লাগতো। তো গেলাম, যে বললাম ভাই গোল কে খাইছে? বলল কেউ তো গোল খায়নি। আমি বললাম তাহলে গোল শব্দ হলো কেন? বলল শুধু বলটা গোলের কাছে গেছিল, গোলের কাছে যখন বলটা গিয়েছে তাতেই লোকেরা গোল বলে চিৎকার দিয়েছে, 2-3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। এটি হলো মুসলমান। অজাতাই যেখানে সওয়াব নাই সেখানে গিয়ে গোল বলে, আর মাহফিলে আসতে আল্লাহর কথা বলতে কলজা কাঁপে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বেশি রাত আমি করব না, 12টার ভিতরে শেষ হয়ে যাবে আয়োজন এই মাহফিল। আমি যেগুলি মেসেজ দিব, এই মেসেজগুলি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ফজর নামাজ কেউ কাজা করবে না। আজকে জুমার রাত, আজকে কিসের রাত? জুমার রাতে যদি কোনো মানুষ মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। রমজান মাসে মরলে জান্নাত পাওয়া যাবে এমন কোন গ্যারান্টি কোরআন হাদিসে কোথাও নাই। কিন্তু জুমার রাতে যদি কোনো মানুষ মরে যায়, আল্লাহ পাক সিদ্ধান্ত নিবে ওই গোলামটাকে জান্নাত পৌঁছায়া দিবে। আজ জুমার রাতে দোয়া কবুলের রাত, আগামী কালকে জুমার দিন। আমরা রবের কাছে জিন্দেগির গুনাহ মাফ চাবো, কল্যাণ চাবো আজকে এই রাতে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বেশি কথা বলবো না। কোরআন শরীফ শুনতে আসতে পেরেছি, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কোরআন হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। কোরআন কি? কোরআন হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। মৌচাকে যদি কেউ ঢিল মারে, মৌমাছি কি করে? কথা বলেন না, কি মারে? কামড় মারে। মৌমাছি তাকে হুড ঢুকায়। যে পদেরই লোক হোক আর যত ক্ষমতাবানী লোক হোক, মৌচাকে যদি ঢিল মারে, মৌমাছিটা কি বসে থাকে? তো কোরআন হলো মধু, আমরা হলাম সবাই মৌমাছি। মৌচাকে যদি কেউ ঢিল মারে, মৌমাছি বসে থাকে না, আক্রমণ চালায়, কামড় মারে। তাহলে আমরা যদি মৌমাছি হই আর কোরআনটা যদি মধু হয়, আমাদের এই মৌচাকে বাগানে যদি কোনো মানুষ বাধা দেয়, হামলা করে, মামলা করে, ঢিল মারে, আমরা মৌমাছিরা কি বসে থাকবো নাকি? বসে থাকবো? আল্লাহর ছোট্ট প্রাণীও বসে থাকে না। তাহলে আমরা আমাদের এই বাগানে, কোরআনের বাগানে, মানুষ নামক মৌমাছি আর কোরআন নামক মধুর বাগানে যদি কেউ হামলা চালায়, হতে পারে মন্ত্রী, হতে পারে এমপি, হতে পারে প্রাইম মিনিস্টার, যে পদের লোক হোক না কেন, আমরা তার সাথ দিব না। ঠিক কিনা বলেন? হতে পারে ভারত, হতে পারে রাশিয়া, হতে পারে আমেরিকা, পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক না কেন, আমাদের বাগানে হামলা করলে আক্রমণ আমরাই করব। ঠিক কিনা বলে? বন্ধুগণ, আমার ভাইরা, আমার কোরআনুল কারীম নিয়ে আজকে এখানে আমরা বসেছি। কোনো বাবার কিচ্ছা এখানে হবে না, কোনো দাদার কিচ্ছাও এখানে হবে না। কিচ্ছা শোনানো হবে আহসানুল কাসাস, আল্লাহর উত্তম কোরআনের কিচ্ছা। কার কিচ্ছা শোনানো হবে? আল্লাহ যে কিচ্ছাগুলি শোনাচ্ছেন, সেই কিচ্ছাগুলি এখানে শোনানো হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে সবচেয়ে ছোট সূরা কোরআন শরীফের যেটি সবচেয়ে ছোট সূরা থেকে আলোচনা করব। সবচেয়ে ছোট সূরার নাম কি বলেন? কি নাম?
সবাই বলে কাউসার ছোট হবে কেন? সূরা আল আরশ ছোট আছে না, ওটাও তো 3 আয়াত। তো সূরা কাউসার ছোট হইল কেমন বলেন? কাউসার কেন ছোট? ওয়াল আরশে তো 3 আয়াত আছে। এই জন্যই এটা সবচেয়ে ছোট সূরা, যে আয়াতের দিক থেকে সবচেয়ে ছোট। সুবহানাল্লাহ। আয়াতের দিক থেকে সবচেয়ে এটি ছোট। কাউসার এটি সবচেয়ে ছোট সূরা। আমরা তো জীবনে শুধু পড়ি। আমরা আজকে এটি শুনবো এবং কি জন্য এটি নাজিল হলো সেটা বুঝবো। সুবহানাল্লাহ। কোরআন কি তাবিজের জন্য নাজিল হয়েছে নাকি? কোরআন কি জিন ছাড়ানোর জন্য কি নাজিল হয়েছে নাকি বলেন? কোরআন জিন ভূত ছাড়ানোর জন্য নাজিল হয় নাই। কোরআন এসেছে আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এসেছি এই জন্যই তামাম পৃথিবীর মানুষগুলিকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, সূরাতুল কাউসার, কাউসার মানে হলো প্রচুর। কি? প্রচুর, প্রাচুর্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই কাউসার তো আমরা শুধু পড়ি, নাজিল কখন হয়েছে, কেন হয়েছে সেটা তো বুঝি না। গোটাটা কোরআন নাজিল হয়েছে আমার নেতার উপরে। আগে এসেছেন নেতা, নেতার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে পাঠিয়েছেন নেতা, তারপরে পাঠালেন নীতি। নেতা যখন মন্ত্রী হলো, প্রেসিডেন্ট হলো, আমার নেতা মন্ত্রী, আমার নেতা প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মন্ত্রী পরিষদ ছিল। কোন সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ বলবেন না? আমার নেতা মন্ত্রী, আমার নেতা প্রেসিডেন্ট। আর সমাজে মুসলমান নামে কিছু মূর্খরা আছে, তারা মুসলমানদের বুঝায় মুসলমান কেন রাজনীতি করবে। ঠিক কিনা বলেন? মুসলমান কেন রাজনীতি করবে? সমস্ত নবীরা রাজনীতি করেছেন। আর এই গোটা কোরআনের পাতায় পাতায় রাজনীতির কথা আল্লাহ তুলে ধরেছে। গোটাটা কোরআন রাজনীতি, গোটাটা কোরআন রাষ্ট্র শক্তির সাথে। নবীদের কি সংঘর্ষ হয়েছে? মূসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, সেই যুগে রাষ্ট্র শক্তি ছিল ফিরআউন। রাষ্ট্র শক্তিকে রাষ্ট্র শক্তি ফিরআউন। নমরুদ ছিলেন আল্লাহর পয়গম্বর, রাষ্ট্র শক্তি ছিল নমরুদ। ফিরআউন ছিল রাষ্ট্র শক্তি, নমরুদ ছিল রাষ্ট্র শক্তি। আমার নবী যখন দুনিয়া আসলেন, আবু জেহেল, আবু লাহাব মন্ত্রী, তার রাষ্ট্র শক্তি। রাষ্ট্র শক্তির বিরুদ্ধে যারা যা কাম কুকাম করেছে, ওদের উপরে আল্লাহ গোটা কোরআন নাজিল করেছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে 4টি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। সর্বশেষ সন্তান আবুল কাসিম যখন মারা গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল কাসিমকে পানি দিয়া ধৌত করতেছেন, গোসল করাইতেছেন, আর চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। সাহাবা আজমাইন দেখলেন রাসূলের চোখ থেকে দরদর করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনি তো কান্দা নিষেধ করেছেন। হুজুর বলে, আমি এই কান্দা নিষেধ করি নাই, আল্লাহ আমার নিষেধ করেন নাই। আমার ছেলে মারা গিয়েছে, চোখ থেকে পানি বের হচ্ছে, এটি আল্লাহ পাকের রহমত, এটি আল্লাহর রহমত। আল্লাহটা নিষেধ করেন নাই। নিষেধ করেছেন বুক থাবড়ানো, মাথা চুল ছিঁড়া, বুক চাবড়ানো, হায় হুতাশ করা।
আল্লাহর কোনো সন্তুষ্টি নাই। আল্লাহ পাক বলেন, কোন বান্দা যখন মারা যায়, আজরাইল আলাইহিস সালাম যখন তার ছেলের জান কবজ করলো বাবার সামনে, আর বাবা যখন পড়ল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন এই দোয়া পড়ে আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করে, আজরাইল তুমি তো তার কলিজার টুকরা সন্তানের জান কবজ করেছো, তার আব্বা আম্মা কি পড়েছে, কি অবস্থায় দেখেছো? আজরাইল বলে, হায় আল্লাহ তাআলা, আমি দেখেছি তার আব্বা আম্মা পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন শুনেই বলে, ফেরেশতা ওই পিতামাতার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, আর সেই ঘরের নাম রেখে দাও বাইতুল হাম। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও। বলে আমি, আমরা কার পাশে ঘর চাই? মালিকের পাশে। সুবহানাল্লাহ।